আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট, সার্কুলার কবে প্রকাশিত হবে এবং পরীক্ষা তোমাদের কবে হইতে পারে তার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিব। এছাড়া তোমরা যারা বিজ্ঞান বিভাগে আছো তোমাদের প্রিপারেশন রোডম্যাপ নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং তোমাদের আসলে আবেদন যোগ্যতাটা চেঞ্জ হতে পারে কিনা সেটা নিয়ে একটা ধারণা দিব। তো অবশ্যই যারা ঢাকা সেন্ট্রালকে টার্গেট করতেছো বা পরীক্ষা দিবা এরকম মনস্থির করছো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। ঠিক আছে? তো ঢাকা সেন্ট্রাল নিয়ে আমরা অনেক অজানা তথ্য এখানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে? তো চলো আমরা দেখি। তো প্রথম যে বিষয়টা তোমার একটু খেয়াল করি সেটা হচ্ছে দেখো আবেদন যোগ্যতার কথা বলি। তো আবেদন যোগ্যতা যারা একটু টেনশন করতেছো ভাইয়া এই বছর যে সার্কুলার পাবলিশড হবে এখানে আবেদন যোগ্যতাটা চেঞ্জ হতে পারে কিনা বা গত বছর যদি আমরা দেখি দেখো বিজ্ঞান বিভাগে তোমাদের মাত্র যদি ৭ থাকে এসএসসি প্লাস এইচএসসি যদি ৭ থাকে তো তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল পরীক্ষা দিতে পারছিলা গত বছর এবং সেকেন্ড টাইমারও কিন্তু ছিল ২৪ ব্যাচ বা তোমরা যারা হচ্ছে ২৩ ব্যাচ ছিল গতবার তারা তো সেকেন্ড টাইম দিছে। তো তোমরা যারা ২৪ ব্যাচ আছো তোমাদের সেকেন্ড থাকবে কিনা এটা নিয়ে টেনশনে আসো। তো একটা ধারণা দেই দেখো ভাই এই বছর তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। এখনো ভর্তি কমিটির যে ব্যাপারটা এটা তারা কিন্তু গঠন এটা জাস্ট মানে কি বলবো ভর্তি কমিটি যদি গঠিত না হয় তো তোমাদের এখানে কোনো কিছুই কিন্তু শিওর দিতে পারবে না। কারণ দেখো সার্কুলার থেকে শুরু করে ভর্তি পরীক্ষা কিভাবে কি হবে সকল কিছু কিন্তু ভর্তি কমিটি নিয়ন্ত্রণ করে। তো গত বছর আমরা দেখতে পারছি যে বুয়েট কর্তৃক যে ওয়েবসাইটটা ছিল ওইটা দিয়ে কিন্তু ভর্তি প্রক্রিয়া মোটামুটি চলাই নিছে এবং অন্তর্বর্তীকালীন একটা কমিটি কিন্তু ছিল। তো এই বছর এখনো ভর্তি কমিটির আমরা দেখতে পেলাম যে হয়তো একটা মিটিং করছে। তো মিটিং এর আলটিমেটলি যে আউটপুট কি বা কি নির্দেশনা আসছে এরকম কোনো তথ্যই জানা যায় না। তো মিটিং আলটিমেটলি হয়ই নাই। তো তোমাদের ভর্তি কমিটি যেটা ঢাকা সেন্ট্রালের এটা কিন্তু এখনো গঠিত হয় নাই। তো তারা চেষ্টা করছে ভর্তি কমিটিটা যত দ্রুত করা যায়। তো পরীক্ষার যে একটা সম্ভাব্য যে তারিখ সেটা তোমাদের বলে দেখো পরীক্ষা আজ হোক বা কাল হোক পরীক্ষা কিন্তু হবে। ১ মাস পরে হইলেও পরীক্ষাটা হবে। তো তোমরা যারা ঢাকা সেন্ট্রালে পরীক্ষা দিবা যাদের কোথাও চান্স হয় না বিশেষ করে যারা ২৪ ব্যাচ আছো সেকেন্ড টাইমার আছো তো তোমাদের কিন্তু ভাই এটা অনেক বড় একটা সুযোগ। কারণ তোমাদের আর কোথাও পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এটা কলেজ হোক, যাই হোক, অ্যাফিলিয়েট হোক এটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? তো এটা তুমি পাবলিক তুমি যদি ঢাকা কলেজ ক্যাম্পাসেও থাকো তোমার কিন্তু সার্টিফিকেট হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। যদিও স্কুলিং করার চেষ্টা করতেছে যদি না হয় যদি অ্যাফিলিয়েটেড থাকে যেমন ছিল আগে এমনই যদি থাকে তবুও কিন্তু এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থাকতেছে। তো এটা নিয়ে আসলে হীনমন্যতায় ভোগার কিছু কারণ নাই। হয়তো প্রথম দিকে প্রথম ১ বছর যেটা আসলেই সত্য প্রথম দিকে একটু প্রবলেম হবে। যেমন তোমাদের সার্কুলার নিয়ে একটু প্রবলেম হচ্ছে, ডেটটা ফিক্স নিয়ে একটু প্রবলেম হচ্ছে। বাট তোমাদের ভর্তি পরীক্ষাটা কিন্তু জুনের শেষেই হয়ে যাবে। জুনের শেষে হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এবং এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। তো তোমাদের সার্কুলারটা কিন্তু এটা তুমি শিওর থাকো যে ভর্তি বিজ্ঞপ্তি ঈদের আগেই প্রকাশ করা হবে। এটা নিয়ে টেনশন কোনো কারণ নাই। ঈদের আগেই তোমরা ইনশাআল্লাহ সার্কুলার পেয়ে যাবা। তো যারা আলটিমেটলি পরীক্ষা দিবা তোমরা এই ভিডিওটা দেখো। কারণ এখানে আমরা ভর্তি বিজ্ঞপ্তি যেমন হইতে পারে ওরকম একটা তথ্য দিতেছি। আসলে চেঞ্জ হওয়ার পসিবিলিটি খুবই কম। যেমন গত বছর তোমাদের যে ব্যাচগুলো দিতে পারছে ওইটার আলোকে এই বছর দেখো যারা ২০ ব্যাচ আছো, যারা এসএসসি ২০২০, ২১, ২২, ২৩ আছো তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা। যারা এইচএসসি ২৪ এবং ২৫ আছো তোমরা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবা। তো এরকমটাই সার্টিফিকেট এরকমটাই এই বছর সার্কুলার থাকবে। জাস্ট এই বছর সার্কুলার হয়তো চেঞ্জ হবে কি পরীক্ষাটা কবে হবে এরকম কিছু চেঞ্জ হবে। এবং সেকেন্ড টাইম আমাদের জন্য কিন্তু যারা সেকেন্ড টাইম তুমি দিবা যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য ২ মার্ক কাটা যাবে। তাদের জন্য ২ মার্ক কিন্তু কাটা যাবে। ঠিক আছে? তো এইটাই জাস্ট তোমাদের ওখানে লেখা থাকবে। পরীক্ষার তারিখটাই হয়তো ভিন্ন থাকবে। বাকি সব তথ্য সেম থাকবে। তো তুমি এখানে আবেদন যোগ্যতাটা দেখে নাও যারা ২৪ ব্যাচ আছো এবং যাদের জিপিএটা এসএসসি প্লাস এইচএসসি ৭ আসছে তোমরা সবাই ঢাকা সেন্ট্রাল প্রস্তুতি নিতে থাকো। কারণ তুমি যদি সার্কুলারের আশায় থাকো তো আলটিমেটলি তুমি প্রিপারেশনের জন্য বেশি সময় পাবা না। কারণ সার্কুলারের পরে দেখবা যে ২০-২৫ দিনের মাথায় পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে? হয়তো তোমার আবেদনের জন্য ১০ দিন দিবে সর্বোচ্চ। এরপরে পরীক্ষাটা কিন্তু তোমার বাকি ১০ দিন পরে পরীক্ষাটা হয়ে যাবে। তো যারা আসলে চান্স পেতে চাও দেখো এখানে সিট সংখ্যা কিন্তু ৪,০০০ এর মতো আছে। ঠিক আছে? ৪,০০০ এর মতো আছে। আর এখানে যেহেতু তোমার ভর্তি পরীক্ষায় দেখো নেগেটিভ মার্কিং আছে। দেখো প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে কাটবে। তো তুমি চাইলেই যে আন্দাজে দাগায় আসবা। আন্দাজে দাগায় আসবা ন্যাশনালের মতো যে চান্স পেয়ে গেলে এরকম না। কারণ ন্যাশনালে নেগেটিভ মার্কিং নাই। তুমি যদি ১০০টা সি অপশন দাগায় আসো তাও তোমার কিন্তু পাস হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সেই সুযোগ নাই। তুমি যদি ১০০টা দাগাও ১০০টা দাগাইলা তোমার মনে করো হইলো ৪০টা আর বাকি ৬০টার জন্য তোমার কিন্তু 0.25 করে নেগেটিভ মার্কিং কেটে নিচ্ছে। তাহলে আলটিমেটলি কি তুমি কিন্তু তো ফেল করে ফেলবা। তো এখানে নেগেটিভ মার্কিং আছে এই বিষয়টা খেয়াল রাখবা। আর এখানে আন্দাজে দাগায় তোমার চান্স পাওয়ার পসিবিলিটি নাই। তোমাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আর এই বছর দেখবা যে গত বছর তুলনায় কয়েক কয়েক হাজার শিক্ষার্থী দেখবে যে অনেক শিক্ষার্থী বেশি পরীক্ষা দিতেছে। ঠিক আছে? অনেক শিক্ষার্থী কিন্তু এবছর পরীক্ষা বেশি দিবে। তাহলে পরীক্ষা যদি বেশি হয় পরীক্ষার্থী বেশি হয় তাহলে দেখবা যে কি হবে বলতো চান্স পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যাবে। এটা মাথায় রেখো। ঠিক আছে? তো যারা আসলেই ঢাকা সেন্ট্রালে আসলে ভালো একটা সাবজেক্টে পড়তে চাচ্ছ, টপ একটা সাবজেক্ট বিশেষ করে টপগুলা কোনগুলা? কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এগুলোর মধ্যে পিওর সাবজেক্ট আছে। এখন পর্যন্ত কিন্তু পিওর সাবজেক্টগুলো আছে, আলাদা কোনো সাবজেক্ট এখানে অ্যাড হয় নাই।
তো যারা আসলে প্রিপারেশন নিতে যাচ্ছ তোমরা প্রস্তুতি নিতে থাকো। তো মান বর্ণনার কোনো পরিবর্তন হবে না, তোমার এখানে ফিজিক্সে 25টা থাকবে, রসায়নে 25 থাকবে, এই দুইটা মূলত তোমাদের আবশ্যিক অংশ, ঠিক আছে, এটা তোমাদের দাগাইতে হবে। এবারে গণিত এবং জীববিজ্ঞান, যাদের ফোর্থ সাবজেক্ট গণিত, তারা শুধুমাত্র গণিত স্কিপ করতে পারবা, অথবা তোমার যদি ফোর্থ সাবজেক্ট জীববিজ্ঞান হয় সেক্ষেত্রে তুমি জীববিজ্ঞান স্কিপ করতে পারবা। তাছাড়া ফোর্থ সাবজেক্ট বাদে মেইন সাবজেক্ট যা আছে ওটা তুমি স্কিপ করতে পারবা না। তো স্কিপ করে তুমি বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা, বাংলা অথবা ইংরেজির মধ্যে যে কোনো একটা তোমাকে দাগাইতে হবে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তোমাদের 100টা এমসিকিউ মার্ক পরীক্ষা থাকবে, আর এখানে 20 হচ্ছে জিপিএ মার্ক থাকবে, ঠিক আছে, 20 হচ্ছে জিপিএ মার্ক থাকবে। তো এসএসসি প্লাস এইচএসসি, তো যারা জিপিএ 5 পাইছে দুইটাতেই, তাদের তো 20 মার্ক আগায় আসো, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। আর যারা ঢাকা সেন্ট্রালকে টার্গেট করতেছো আসলে, তাদের জন্য আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ কিন্তু চলমান আছে। তো ভর্তি হওয়া মাত্রই তুমি আগের সবগুলো এক্সাম দিতে পারবা, ঠিক আছে, আগের সবগুলো এক্সাম তোমাদের জন্য ওয়েবসাইটে সুন্দর মতো সাজানো আছে। এখানে বিশেষ করে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টে তোমাদের সমস্যা না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টে তোমাদের সমস্যা। তো এই তিনটা সাবজেক্টের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো কিন্তু এখানে হচ্ছে, পাশাপাশি সকল বিষয়ের এক্সামগুলো হচ্ছে, অধ্যায়ভিত্তিক এক্সাম চলছে। তুমি এখন ভর্তি হওয়া মাত্র আগে যে এক্সামগুলো হয়েছে সবগুলো দিতে পারবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু প্রিপারেশন রোডম্যাপ নিয়ে কথা বলি। মান বর্ণন নিয়ে তো কথা বললাম, তো প্রিপারেশন রোডম্যাপ যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো এটা শুধুমাত্র তোমাদের জন্য প্রযোজ্য। তো এখানে দেখো ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু থিওরি এবং গাণিতিক অংশ দুইটাই আসে। তো থিওরি পার্ট যদি তুমি ভালো করে পড়তে চাও তাহলে বইটা তোমাকে ভালো করে পড়তে হবে, অথবা তুমি যে কোনো একটা সহায়ক বই নিবা, সেখান থেকে থিওরি, বিগত বছরগুলোতে যে থিওরি প্রশ্নগুলো আসছে, একক মাত্রা, সূত্র, বৈশিষ্ট্য, এই সম্পর্ক রিলেটেড প্রশ্নগুলো দেখবা থিওরিতে। আর গাণিতিক প্রশ্নগুলো কোশ্চেন ব্যাংকের টাইপগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে ভার্সিটি কমিটেড কোশ্চেন ব্যাংকটা এবং ডিসিউ কোশ্চেন ব্যাংকটা যদি ভালো মতো তুমি শেষ করতে পারো, বুঝে বুঝে টপিকগুলো ভালো মতো বুঝতে পারো, তাহলে তোমার ফিজিক্সে থিওরি এবং ম্যাথমেটিক্যাল পার্ট দুইটাতে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এবার আসো রসায়নের ক্ষেত্রে। তো রসায়নের ক্ষেত্রে অনুশীলনের যে এমসিকিউটা আছে এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তুমি অনুশীলনের এমসিকিউগুলো সলভ করতে পারো, এখান থেকে অনেক প্রশ্ন তুমি হুবহু কমন পাবা অপশন সহ। এরপরে তুমি কি করো, ভার্সিটি ডিসিউ কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলো। বিশেষ করে ডিসিউ এর যে টাইপগুলো আছে, এখান থেকে কেমিস্ট্রি আমরা দেখলাম গত বছরে যে 24-25-এ অনেক টাইপ কিন্তু কমন আসছে। আগের বছর যেমন 7 কলেজের প্রশ্ন ছিল আর কি, তো এই 7 কলেজের প্যাটার্নেই কিন্তু এই বছর পরীক্ষা হবে। বলতেছি কি, যে এই বছর নতুন করে ভর্তি কমিটি যে অনেকভাবে তৈরি হচ্ছে শক্তিশালী ভাবে, এরকম কিছু না। ওই দেখবে যে কোনো রকম ভর্তি কমিটি নিয়ে এই বছর পরীক্ষাটা হবে। হয়তো সামনে বছর থেকে ঢাকা সেন্ট্রাল একটু ঘুরে দাঁড়াইতে পারবে। ভাই এখানে নতুন করে শুরু হচ্ছে সবকিছু, নতুন করে শুরু হইতেও কিন্তু তোমাদের সময় লাগবে। আর এখানে তোমার ভিসি নিয়ে হয়েছে, লোগো দিয়ে দিলাম, ওয়েবসাইট, তাইলে যে ভর্তি একটা বিশ্ববিদ্যালয় হয়ে গেল তা না। একটা বিশ্ববিদ্যালয় হইতে অনেক কিছু দরকার হয়, বিশেষ করে এখানকার যে প্রশাসনিক কাঠামো যদি মজবুত না হয়, অনেক কিছু কিন্তু এখানে ভেস্তে যাবে। তো প্রশাসনিক কাঠামো মজবুত হলেও কিন্তু কয়েক মাস সময় লাগবে, ঠিক আছে। তো এই বছরটা হয়তো তোমাদের একটু কষ্ট হবে, সামনে বছর থেকে দেখবে যে এটা অনেক বেশি উন্নত, একটা ইমপ্রুভ করার চেষ্টা করতেছে, অনেক ভালো করার চেষ্টা করতেছে। বাট এই বছর আসলে যা সত্য কথা, এই বছরটা এত বেশি ভালো কাটবে না। ইভেন দেখবে অ্যাডমিশনে হয়তো রেজাল্টেও কোনো একটা সমস্যা হইতে পারে, ঠিক আছে, যেহেতু এদের নতুন করে সবকিছু করতেছে, প্রবলেম হইতে পারে। আচ্ছা, এবার আসলে গণিতের ক্ষেত্রে কি করবা। তো গণিতের ক্ষেত্রে টাইপ ওয়াইজ বিগত বছরের প্রশ্ন সলভটা এনাফ, ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন সলভ করা এনাফ। তো অনেক সময় ম্যাথ পড়াটা দেখলাম 24 বছর একটু অ্যাডভান্স বা একটু ট্রিকি প্রশ্ন ছিল, কিছু কয়েকটা প্রশ্ন ছিল। তো এর জন্য তুমি কি করবা, এখানে ভার্সিটি এম এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা একটু দেখবা, ঠিক আছে, ভার্সিটি এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা একটু দেখো। আর যারা গণিতটা একটু ভয় পাচ্ছ, তো তোমার গণিতের জন্য আমরা কিন্তু এখানে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো হচ্ছে। তো এখানে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলোতে আমি যথেষ্ট তোমাদের বেসিক দিয়ে পড়াচ্ছি, জানো কোশ্চেন সলভগুলো তুমি অ্যাটলিস্ট এই টাইপগুলো বুঝো। আবার এখানে তো ম্যারাথন ক্লাসগুলো হবে, ঠিক আছে, যে এখন শুধুমাত্র কোশ্চেন ব্যাংক হচ্ছে তা না, ম্যারাথন ক্লাসগুলো হবে। তো এই ম্যারাথন ক্লাসগুলোতেও আমরা কি করব, ইম্পর্টেন্ট যে এমসিকিউ গুলো আছে ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ওইগুলো তোমাদের একটু সলভ করাই দিব। ওকে, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। তো এক্সামও পাচ্ছ, ক্লাস পাচ্ছ, আর কোশ্চেন ব্যাংকের কথা, যারা প্রশ্ন ব্যাংক এখনো কিনো নাই, তো কিনে ফেলো, বা যদি পিডিএফ পড়তে পারো তাহলে এক্সাম ব্যাচে ভর্তি হলে তুমি কিন্তু পিডিএফটা পেয়ে যাবা। ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংকের পিডিএফ দেওয়া আছে এবং ঢাকা সেন্ট্রালের যে কোশ্চেন ব্যাংকটা আছে তারও পিডিএফ দেওয়া আছে, তো তুমি কিন্তু পেয়ে যাবা। ওকে, আর জীববিজ্ঞানের ক্ষেত্রে দাগানো গুরুত্বপূর্ণ লাইন, যে কোনো একটা বইয়ের যে দাগানো লাইনগুলো দেখো, আলটিমেটলি দাগানো যে লাইনগুলো সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট থাকে। তো এটা যদি পড়তে পারো তোমার জন্য ভালো। আর যদি মেইন বইটা না পড়তে পারো, যে কোনো একটা সহায়ক বই তুমি পড়ো, পাশাপাশি ভার্সিটি এবং ডিসিউর যে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করো, ঠিক আছে, ব্যাখ্যা সহ যদি পড়তে পারো তাহলে এখানে অনেকগুলা ব্যাখ্যা থেকে প্রশ্ন কমন চলে আসে। আর বাংলা থেকে কি করবা, বাংলা থেকে বিগত বছরে আসা যে টপিকগুলো আছে সেই টপিকগুলো একটু বই থেকে পড়বা, ঠিক আছে, বিশেষ করে কবি পরিস্থিতি থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, কবি পরিস্থিতি থেকে প্রশ্ন আসে। তারপর এখানে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে এই লাইনগুলো থেকে প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু ভালো করে পড়বা। বিশেষ করে বিগত বছরের কোশ্চেনগুলো একটু সলভ করবা, ঠিক আছে। তো আমরা বাংলা ইংরেজির জন্য যারা দাগাবা তাদের জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক দিয়ে রাখছি, মাস্টার কোশ্চেন ব্যাংক, যেখানে বিগত বছরের সবগুলো প্রশ্ন আসে, বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্ন সেখানে দেওয়া আছে।
পাশাপাশি তোমাদের হচ্ছে ঢাকা সেন্ট্রালের কোশ্চেন ব্যাংকটা দেওয়া আছে, অর্থাৎ প্রশ্ন ব্যাংক আলটিমেটলি তোমাদের ঢাকা সেন্ট্রালের জন্য যা যা লাগে সব কিন্তু আমাদের এক্সামসে গুছায় দেওয়া আছে। তুমি জাস্ট এনরোল করবা, ওয়েবসাইটে সব কিছু গুছানো পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের যদি আমাদের ওয়েবসাইটটা একটু দেখাই তাহলে সবচেয়ে ভালো বুঝবা। চলো আমাদের এক্সাম বেসটাতে একটু তোমাদের দেখাই। mathhunters.com লিখে সার্চ দিলে তোমাদের ওয়েবসাইট এখানে চলে আসবে। দেখো আমাদের ওয়েবসাইটটা চলে আসছে, আমাদের ওয়েবসাইটটা চলে আসছে। নিচের দিকে আসলে তুমি কোর্স পাবা। যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাও, আমাদের সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ কিন্তু চলতেছে, চাইলে তুমি এখানে ভর্তি যেতে পারো। ঠিক আছে, তো যারা এনরোল করবা, এনরোল করার মতো এরকম একটা ইন্টারফেস তুমি পাবা। তো এখানে রুটিনটা পাবা আর গ্রুপ লিঙ্কটা জয়েন হয়ে যাবে। এখানে তোমাদের নোটিশ টোটিশ সবকিছু দেওয়া হয়। আর বাংলা ইংরেজি এক্সাম যে আমাদের হচ্ছে তার সিলেবাস এখানে দেওয়া আছে। দেখো এক্সাম কিভাবে দিবা তার একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। দেখো এক্সামগুলো কিন্তু দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো। ঠিক আছে, সবগুলো এক্সাম তোমাদের এখানে সাজানো আছে। তো তুমি এনরোল করা মাত্রই দেখো আজকে তোমার লাইভ এক্সাম যেটা পরিমাণগত রসায়ন, এটা কিন্তু চলতেছে। তো এক্সামগুলো তুমি সব দিতে পারবা, অর্থাৎ এনরোল করা মাত্রই এই প্রথম থেকে তুমি সবগুলো এক্সাম দিতে পারবা। এরপর দেখো পিডিএফ সেকশনে তোমাদের কোশ্চেন ব্যাংক যা যা লাগে সবকিছু আমরা দিয়ে রাখছি। ঠিক আছে, মাস্টার কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, ডিসির কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। এবার দেখো ক্লাস সেকশনে এসে তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও দেওয়া আছে। এখানে অনেকগুলো ক্লাস দেওয়া নাই, মানে এখানে নাই, সেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এখানে আমরা লিঙ্ক একটু দিতে প্রবলেম হচ্ছিল, তো এটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে বাকি যে ক্লাসগুলো এখানে। তো দেখো কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসও পাচ্ছ তুমি, পিডিএফ সেকশনে কোশ্চেন ব্যাংকটা পাচ্ছ, এবং অল এক্সাম সেকশনে তোমাদের সকল এক্সামগুলোও তুমি পাচ্ছ। তো এটা তোমাকে কিন্তু অনেক হেল্প করবে। ঠিক আছে, তো এটা তোমাকে ইনশাল্লাহ অনেক বেশি হেল্প করবে। ওকে, তো যারা এক্সামের সাথে ভর্তি হতে চাও, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখলা, এই যে এটাতে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কষ্ট করে যোগাযোগ করবে। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু কষ্ট করে যোগাযোগ করে দিবা। ঠিক আছে, যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো। আচ্ছা, তো এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর টেনশন করো না, ভর্তি পরীক্ষা হবে, তোমাদের ঈদের আগে সার্কুলারটা প্রকাশ হয়ে যাবে। আমি জাস্ট বললাম, যা বললাম এগুলোর মধ্যেই থাকবে। ঠিক আছে, আবেদন যোগ্যতা তোমার 7 থেকে থাকে, তুমি প্রস্তুতি নাও, সেকেন্ড টাইমার হলে প্রস্তুতি নাও, এটা প্যারা খাওয়ার দরকার নেই। আর মান বন্টনটা এরকমই থাকবে ভাই। পরীক্ষাটা তোমাদের জুনের শেষে হবে, জুনের শেষে হবে, যেহেতু মাঝখানে 1 মাস অবশ্যই সময় দেবে পড়ার জন্য, সার্কুলারের পরে মিনিমাম 25 দিনের সময় দেয়। তো তোমাদের জুনের শেষ সপ্তাহে পরীক্ষাটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।